আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছেন অথবা যাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সামর্থ্য নেই বা কোনো টিচারকে হায়ার করার সামর্থ্য নেই, নিজে বাসায় বসে প্রিপারেশন নিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন মানবিক বিভাগ থেকে অথবা বিভাগ পরিবর্তন করে। আপনাদেরকে কী কী করতে হবে আমি মূলত এই ভিডিওতে সংক্ষেপে সেটাই বোঝানোর ট্রাই করব। অলরেডি যদিও কী কী করা উচিত সব কিছুই ইন ডিটেইলে আমি অনেকগুলো টপিকের ওপর ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, সাচ অ্যাজ কী কী বই পড়তে হবে, রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, ব্লা 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 অনেক কিছুর ওপর ভিডিও বানানো আছে। আপনারা প্লিজ সেগুলো গিয়ে চেক করে আসবেন। বিশেষ করে একটু নিচের দিকের ভিডিওগুলো যদি দেখেন অনেক বেশি ইনফরমেশন পাবেন। ওকে, প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা। এটা আমি বারবার বলি, কেন বলি, অনেকেই এই স্টেপটা স্কিপ করে ফেলেন। এখন আমি যাদেরকে পড়িয়েছি তারা বেশি স্কিপ করে, কারণ তাদের কাছে তো অলরেডি আছেই আমার রিসার্চ করা জিনিসপত্র, তাদেরকে আমি অলরেডি রেডিমেড দিয়ে দিই, তাদেরকে রিসার্চ করা লাগে না। যদিও তাহলেও মানে এরকমটা হইলেও ওদের বেশি একটা সমস্যা হয় না, কিন্তু আমি বলবো যে কারোরই এই কাজটা মানে এই স্টেপটা স্কিপ করা উচিত না। কারণ এই স্টেপটা যদি আপনারা পার করতে পারেন, মানে ভালোভাবে যদি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে পারেন, তাহলে আপনাদের মাথায় একটা মগজে একটা তাগাদা আসবে যে এই টপিক থেকে তো প্রশ্ন হয়, সো আমাকে এটাকে গুরুত্ব দিয়ে পড়া লাগবে। আমি যখন আমার স্টুডেন্টদেরকে ডিরেক্ট রেডিমেড দিয়ে দেই, তাদের মুখের সামনে খাবার আসে, জাস্ট খাবে তারা মাখানো ভাত তো তারা কিন্তু সেরকম একটা গুরুত্ব দিয়ে পড়ে না। কিন্তু যদি তারা জানতো যে এটা থেকে আসলেই প্রশ্ন হবে এবং যেইগুলো সচরাচর আমরা দেখি এই টপিক গুরুত্বপূর্ণ, টু বি অনেস্ট ওই গুরুত্বপূর্ণ টপিক থেকেই বলতে পারেন যে প্রশ্ন না আসলেই বলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে। কারণ টিচাররা খুবই চালাক, তারা জানে যে মানুষ ভাবে যে এটা ইম্পর্টেন্ট, কোন কোনা কাঞ্জি থেকে যে প্রশ্নগুলো করে এটা যদি আপনারা জানতেন। ভাগ্যিস আমি জেনেছিলাম, তার কারণেই আজ আলহামদুলিল্লাহ এই পজিশনে আসতে পেরেছি, যাই আছি আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন ব্যাংক ঘাটলে আপনারা এমন টপিক পাবেন যেগুলা কোনো টিচার কোথাও বলে না। আমি যদিও বলে দিয়েছি কারণ আমি অনেক ভালো, যাই হোক। ফর এক্সাম্পল আমি যদি বলি, একটা রিটেনের প্রশ্ন এসেছিল কোন সালের কোন বছরের আমার খেয়াল নাই, সেই প্রশ্নটা এসেছিল সহপাঠ থেকে। তো সহপাঠ থেকে যে প্রশ্নটা করা হয়েছে এটা কেউ বুঝেই নাই, কারণ সহপাঠের ওই জায়গাটা যে পড়তে হয় এটা মানুষ জানেই না। কোন কোচিং সেন্টার আপনাকে বলবে যে সহপাঠের এইখানে আপনারা পড়াশোনা করেন বা এটা পড়তে হবে রিটেনের জন্য। আমি শুধু রিটেনের কথা বলছি না, যদিও রিটেন পার্টটা নিয়ে কিন্তু খুবই সতর্ক থাকা লাগবে, কারণ এটা এমসিকিউ না যে আপনি অপশন দেখে চুজ করতে পারবেন। রিটেনের জন্য অনেক জোরদার দিয়ে অনেক বেশি পড়াশোনা করা লাগবে। যেই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধু এমসিকিউ পরীক্ষা, যেগুলার পড়া মোটামুটি ইজি। আমি আমার ব্যাচে বলেন বা প্রাইভেটলি যাদের পড়ায়, আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াই, আর এটাকে টার্গেট করে পড়াইলে দুনিয়ার সব ভার্সিটির পড়া হয়ে যায়। ওকে, প্রথমত যেটা বললাম, মিনিমাম 10 থেকে 15 বছরের প্রশ্ন সলভ করবেন। বাজারে যাবেন, আমার কাছে বারবার নাম জিজ্ঞেস করেন, আমি বলছি ভাই যে কোনো একটা প্রশ্ন বা কিনলেই হয়। জয়কলি আছে, পানকৌড়ি আছে, আমার কাছে দুইটাই ছিল। প্রথমে কিনছিলাম পানকৌড়ি, তারপরে হচ্ছে জয়কলিও ছিল। আর কি আছে আমি জানি না, বাজারে যেটা সামনে পান প্রশ্ন ব্যাংক সেটাই নিয়ে নেন। আপনি পানকৌড়ি নেন, যেহেতু আমি পড়ছিলাম পানকৌড়ি, আপনারা পানকৌড়ি কিনেন। বাই দ্য ওয়ে তারা কিন্তু আমাকে স্পন্সর করে নাই, আমি এমনিই বলছি। ওকে, সেকেন্ডলি আপনাদের জানতে হবে ওই প্রশ্ন যে আপনি প্রশ্ন ব্যাংক সলভ করলেন জাস্ট চোখ বন্ধ করে করে গেলাম হয়ে গেল, এরকম না। এটা বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেন এসেছে। আপনারা ওই টপিকগুলো নোট ডাউন করেন যে এখান থেকে প্রশ্ন হয়, তারপরে ওই টপিকগুলো খুঁজে বই থেকে পড়েন এবং সেই সবগুলো বই থেকে পড়বেন যে বইগুলো আপনার বাসায় আছে। আপনার ক্লাস 9-এর বই থাকতে পারে, 10-এর বই থাকতে পারে, 11-এর বই থাকতে পারে, আগের বই যে যা আছে সবগুলো থেকে সেই টপিকগুলো পড়বেন। বিশেষ করে নির্মিত অংশ মানে মুখস্থ পার্ট যেগুলো, এই যে বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, ফ্রেজ, ইডিয়মস, একই দুইটা,
প্রিপোজিশনস, গ্রুপ ভার্বস আর যত আছে এইগুলো পড়তে হবে সব বই থেকে, সব সোর্স থেকে, যা যা আপনার কাছে আছে। একটা শীট দেখে পড়ে দিলাম, শেষ হয়ে গেল, নো, এটা করা যাবে না। কারণ আমি যতই পড়ছি দেখি যে আনকমন এসেই যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে এরা যে কোত্থেকে পাই, আর এগুলো বই বা কেন ইনক্লুড করে না আগে থেকে, আর এরা যেখান থেকে দেয় সেই বইগুলো কোথায় পাওয়া যায়, এটা আমি অ্যাডমিশনের সময় খুবই ডিস্টার্ব ছিলাম এটা নিয়ে। তো এটার সলিউশন একটাই, আপনার এভরি পসিবল সোর্সগুলোকে ইউজ করতে হবে, অর্থাৎ কিছু বাদ রাখা যাবে না, ঠিক আছে? ওকে, এরপরের স্টেপ যেটা রিটেন পার্ট নিয়ে সতর্ক। আমি ফার্স্টেই বললাম এটা কিভাবে করবেন। আপনাকে আসলে কোনো বড় ভাই বা কোনো বড় বোনের সাহায্য নিতে হবে, বা কোনো টিচারের সাহায্য নিতে পারলে বেস্ট হয়। যে যার সাহায্যই নেন সে আপনার টিচারের ভূমিকা পালন করবে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে তাদেরকে দেখাবেন, তারা ভুল ধরবে। যদি টিচারের কাছে পড়েন তাহলে তো কোনো সমস্যাই নাই, প্র্যাকটিস করবেন, সেটা তার ভুল ধরে আপনাকে দেখাই দিবে, অ্যান্ড ওইটা ইমপ্রুভ করতে করতে আস্তে আস্তে আপনি ইনশাল্লাহ লিখতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিংটা আসে আপনার গ্রামারের বেস যখন স্ট্রং থাকে, ভোকাবুলারি মোটামুটি ভোকাবুলারি জানলেই ফ্রি হ্যান্ড রাইটিং করা যায়, আহামরি কিছুও না। কিন্তু অ্যাডমিশনের সময় এসে আমি যাদেরকে চেষ্টা করেছি করানোর, তারা এত পরিমাণে, আমি জানি না তাদের টিচাররা কি করেছে, এত পরিমাণে তারা দুর্বল ছিল যে আমি যতটুকু পর্যন্ত নিয়ে গেছিলাম এই কঠিন অ্যাডমিশন টেস্টের জন্য অতটুকু আসলে এনাফ না। আমার খুবই কষ্ট লাগতো তাদের দেখে। তো এটা আসলে খুবই টাফ একটা কাজ, ব্যাপারটা অন্যভাবে নেবেন না, আমি জাস্ট আপনাদেরকে রিয়েলিটিটা বললাম। তো যারা একেবারেই পারেন না তাদেরও টেনশন করার দরকার নাই। আপনারা যা করছেন, বাই দ্য ওয়ে যাদের কথা বললাম ওরা কিন্তু 100% দিয়ে পরিশ্রম করে নাই, করলে 3 মাসেও তারা পেরে যেত। কোনো কিছু অসম্ভব না যদি আপনি চান, এটা মাথায় রাখবেন। তো আপনি যদি একেবারেই না পারেন, আপনি নিজে এফোর্ট দেন। সাপোজ আপনি আমার কাছে এসেছেন, আমি যা পড়াচ্ছি তার বাইরেও আপনি পড়াশোনা করেন, তার বাইরেও আপনি ভিডিওস দেখেন, ইউটিউবে বহুত ভিডিওস আছে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করা যায়। যারা বাসায় বসে থাকবেন তারা ইউটিউবে অনেক বেশি সোর্স পাবেন, ওখান থেকে আপনারা দেখে প্রত্যেকটা গ্রামারের ওপরেই হয়তো বা ভিডিও থাকবে। বাট আনফর্চুনেট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে কোন টপিক পড়া লাগবে এইটাই হচ্ছে বুঝে উঠতে পারেন নাই। আপনাদের সহজ একটা সমাধান দেয়, আপনারা করবেন কি, আপনারা বাজার থেকে যে কোনো একটা অ্যাডমিশনের জন্য ইংলিশ বই কিনবেন, কম্প্যাক্ট কিনতে পারেন, কম্প্যাক্ট বইটা ভালো। ওখানে যে গ্রামারগুলো আছে সবগুলো আপনি করেন, ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাথায় সুন্দরভাবে সেট হয়ে যাবে যদি নিজে এফোর্ট দেন। আচ্ছা, এরপরে আসি কি বই কিনতে পারেন। অলরেডি একটা বইয়ের রেফারেন্স আমি দিয়ে দিলাম, আর একটা না 2টা বই, পানকৌড়ি আর এই যে কম্প্যাক্ট। তো বাংলার জন্য বলি, সোজা সাপটা বাংলা প্রথম সহপাঠ, এই 2টা বই মুখ্য মানে এখান থেকে মনে করেন বেশিরভাগ প্রশ্নই আসবে। এমনও যদি হয় যে আপনি বাদবাকি কিছু সেভাবে পড়েননি, জাস্ট হালকা একটা বইয়ের থেকেই হালকা পড়েছেন, মোটামুটি পড়েছেন একটা বই থেকে, যতখানি পড়া দরকার ততখানি পড়েননি, তারপরেও এই 2টা বই যদি বাংলা প্রথম পত্র মানে বোর্ড বই আর এই কি বলে সহপাঠ, এই 2টা বোর্ড বই যদি মুখস্থ করে ফেলেন তারপরে আপনি অ্যাডমিশনে উতরাই যাইতে পারবেন। সো বাংলা প্রথম পত্র, সহপাঠ, 9-10 বাংলা ব্যাকরণ বই 2018 সাল পর্যন্ত অথবা তার আগের, 18 সালের পরেরগুলা পড়বেন, বাট মেনলি পড়বেন যে হচ্ছে যে 18 সাল পর্যন্ত বই। বাংলা গেল। আচ্ছা, বাংলা আরেকটা বই আমি বলি, আর একটা বই না সরি, অ্যাডমিশনের উপরে যে বই আছে বাজারে, বাংলা বলবেন যে বাংলা অ্যাডমিশনের জন্য বই, লাইব্রেরিতে গিয়ে যে কোনো প্রকাশনীর বই দেখ, ওখানে যে টপিক থাকবে ওই টপিকগুলো আপনাকে পড়তে হবে। সো ওই টপিকগুলো যে কয়টা বই আছে, আমি আগেও বলেছি মুখস্থ আইটেমগুলো আপনার বাসায় কিন্তু অলরেডি আমাদের বই থাকেই, আগের ছোটোবেলার বই, যে বই আছে সব বই থেকে ওই সব টপিকগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, বাংলা গেল। বাংলায় আর কিছু মিস যাচ্ছে?
আচ্ছা হ্যাঁ, ইংলিশ হচ্ছে সবার আগে টেক্সট বুক। রিটেন পার্টে যদি ভালো করে লাগে টেক্সট বুকের কোনো বিকল্প নেই। বারবার বলতেছি, টেক্সট বুক মুখস্থ করে ফেলেন, আপনি মুখস্থ করে ফেলেন। এই যে ট্রান্সলেশন আসবে কিন্তু, তো ওই যে প্যাসেজগুলার ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ সব কিছু মুখস্থ করবেন, বুঝছেন? সেকেন্ডলি ইংলিশে পড়তে পারেন, কম্প্যাক্ট বইটা পড়তে পারেন। যদি গ্রামারের বেসিক অলরেডি স্ট্রং থেকে থাকে, বাদ বাকি অ্যাডমিশনের জন্য যে অ্যাডভান্সড গ্রামারগুলো থাকে কম্প্যাক্টে সবগুলো দেওয়া আছে, ওগুলো আপনারা ইজিলি ধরতে পারবেন ইনশাল্লাহ। নিজে নিজে প্র্যাকটিস করবেন, ইউটিউবে ভিডিওস আছে সেগুলো দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে ইংলিশ। আচ্ছা, আর মুখস্থ আইটেম, ইংলিশ মুখস্থ আইটেমের জন্য অনেকগুলো বই আছে, অ্যাপেক্স আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, মাস্টার আছে, তারপর হচ্ছে পিসি দাস আছে, তারপর অনেক বই আছে। যে কোনো বই নেন বা যতগুলো বই পারেন বেশি সবগুলো সোর্স থেকে যদি পড়তে পারেন তাহলে তো আরও বেশি ভালো হয়। আমার কাছে যারা পড়ে বাই দ্য ওয়ে তাদেরকে আমি একটা বই কেনাই, আর বাদ বাকি সোর্স আমার কাছে তো আছে, আমার কাছে তো অনেকগুলো বই আছে, সবগুলো আমি ধরেন যে সাপোজ প্রিপোজিশন, তাদের বইয়ে একটা যে বইটাই কেনাই ওই বই থেকে পড়ে, প্লাস আমার কাছে যা যা আছে সেগুলো আমি দেই যে এগুলোও পড়ো, সো তাদের টাকা বেঁচে যায়। ওকে, তো ইংলিশ গেল। আচ্ছা, ইংলিশে ভোকাবুলারির জন্য পড়বেন সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি, এটাই আমি পড়াই। আর ভোকাবুলারি গেল, আর কিছু কি বাদ গেল, যাই হোক মনে পড়লে পরে বলবো যদি কিছু বাদ গিয়েও থাকে। ভোকাবুলারি গেল, টেক্সট বুক গেল, গ্রামার গেল, মেমোরাইজিং পার্ট গেল, আর কিছু নাই। আর সাধারণ জ্ঞানে আসি এবার। সাধারণ জ্ঞানে আপনাকে MP3 পড়তে হবে যদি সাধারণ জ্ঞানে ভয় থেকে থাকে। আমার যেমন ভয় ছিল যে আমি কিছুই পারবো না, আর সাধারণ জ্ঞানে আমার অনেক ভালো নাম্বার পাওয়া লাগবে, সো MP3 পড়া লাগবে। পাশাপাশি আরেকটা মিনিমাম আর একটা রাইটারের বই পড়তে হবে। যারা পারবেন 3টা রাইটারের বই পড়ে যাবেন, আমি বলবো যত পারবেন তত বেশি রাইটারের বই পড়বেন। এটার বলার কারণ আপনারা কেউ আসলে মানতে চান না আমাকে, আমার খামাখা আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাই। তারপরেও বলি, আমি কিন্তু যতজনকে চিনি মোটামুটি আমার আশেপাশে যারা চান্স পেয়েছে অর্থাৎ আমার সাথে পড়াশোনা করে, তারা কিন্তু একাধিক সাধারণ জ্ঞান বই পড়েছে, একজন রাইটারের বই পড়েনি। শুধু জুবায়ের এসজিকে পড়লে হবে না, শুধু মিহির এসজিকে পড়লে হবে না, সরি, MP3 পড়েন, MP3-র পাশাপাশি রাখেন জুবায়ের এসজিকে অথবা মিহির এসজিকে অথবা আর কি আছে খন্দকার এসজিকে অথবা আজকের বিশ্ব, অনেক কিছু আছে। MP3 রাখবেন, আরেকটা পড়বেন জুবায়ের এসজিকে, শেষ। ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স পুরা 16টা প্রশ্ন আসে, তো আপনার 16টা বলতে 30টা প্রশ্ন থাকে সাধারণ জ্ঞান, অর্ধেক থাকে বেসিক থেকে অর্থাৎ এসব বই থেকে, আর অর্ধেক থাকে কি থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়া অনেক জরুরি, আমি নিজে এর ভুক্তভোগী। কারেন্ট অ্যাফেয়ার্স আমার পড়তে খুবই কষ্ট লাগতো, তাও পড়তাম, কিন্তু ওই যে কষ্ট লাগতো কষ্ট নিয়ে পড়তাম বাধ্য হয়ে, যদিও সবই বাধ্য হয়ে পড়েছিলাম, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে অনেক বেশি কষ্ট হইতো, যার কারণে আমি কম গুরুত্ব দিয়েছি, আর আমি ওখানে নম্বরও ঠিকঠাক তুলতে পারি নাই। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তো উতরে গেছি, এখন আপনাদের পালা। সো আপনারা এই ভুলটা কইরেন না। আমার হাতে মাত্র এক মাস সময় ছিল যখন আমি সব কিছু রিয়েলাইজ করে উঠলাম যে এইগুলা হয়, আমি মোটামুটি সব কিছুই আপনাদেরকে বলে দিলাম। সো আপনারা এখন জানেন কি কি করতে হবে আপনাদেরকে। মাথা ঠান্ডা করে ফোকাস করেন, আর কিভাবে ফোকাস ধরে রাখতে হয় সে সম্পর্কেও ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা চেক করেন। আবারও ভিডিও দিব ভাবতেছি, নতুন করে আবারও বলি, যারা খুঁজে পান না ভিডিও হয়তো বা আবারও রিপিট করা লাগবে একই কথা আর কি। যাই হোক, খুব ছোটো করে একটু বলে দিতাও, বারবার এটা চিন্তা করবেন যে আপনি ভার্সিটিতে চান্স না পেলে কি হবে, কনসিকুয়েন্সেসটা কি, মানে ফলাফল কি হবে, না পেলে কত মানুষ আপনাকে কথা শোনাবে, ওগুলো শুনে রাতে ঘুম আসবে না, বাবা মাকে অপমান করতে পারে, করেই। তারপর তাদের কথা চিন্তা করবেন যারা আপনার সাথে খারাপ আচরণ করছে, যারা আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করছে, তাদেরকে তো জবাব দিতে হবে, সাইলেন্স দিয়ে জবাব দিবেন।
কিভাবে আপনার রেজাল্ট কথা বলবে, আপনাকে কথা বলা লাগবে না, দেখ আমার রেজাল্ট দেখ, পারবি এরকম করতে, তারপরে করে এসে তারপরে কথা শোনাস, এবার দিব তোকে। তো ব্যাপারটা এরকম। যদিও আমি ফানিভাবে বলছি, বাট ব্যাপারটা মোটেও ফানি না, কারণ যখন আমাদেরকে বা আমাদের পিতা মাতাকে কেউ অপমান করে ব্যাপারটা মোটেও কিন্তু ফানি না, এটা খুবই সিরিয়াস একটা জিনিস। সো তাদেরকে শিক্ষা দিতে হবে আপনার রেজাল্ট দিয়ে। ওকে, লেট ইউর রেজাল্ট স্পিক। ওকে, আর দেওয়ালে লিখে রাখবেন, যেটাই একটু ধরেন যে ডিরেক্টলি কিছু লিখতে পারতেছেন না, হঠাৎ করে কেউ রুমে যদি চলে আসে ওইটা দেখলে তো সমস্যা, তো একটু ইঙ্গিত দিয়ে রাখবেন যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে এটাকে আপনি মানে এটা আপনি কেন লিখেছেন, যাতে আপনি বুঝতে পারেন। ওকে, দেওয়ালে অবশ্যই রুটিনটা নিয়ে রাখবেন। আমি এই কথাটা বলতে ভুলে গেছি, রুটিন করা কিন্তু অনেক জরুরি। আপনি যে এই টপিক পড়বেন সারা দিনে, কতটুকু ঘন্টা কোন কোন টপিকে দিতে হবে এটা ফিক্স করে রাখতে হবে অবশ্যই। তা না হলে কি হয়, পড়তেছি সাধারণ জ্ঞান আমি আজকে 20 পেজ পড়বো, ঠিক আছে, পড়তেছি, নো, এটা করা যাবে না। আমি সাধারণ জ্ঞান 20 পেজ পড়বো 2 ঘন্টার মধ্যে, নাও, কারণ ঘড়ির কাঁটা চলতেছে, আমার পড়া তো যাচ্ছে না, আমাকে অনেক মানে আপনার ব্রেইনে প্রেশার দিতে হবে যে আমাকে এই 2 ঘন্টার ভিতরে পড়া কমপ্লিট করা লাগবে। আপনারা একটা জিনিস নোটিস করছেন, যখন আপনারা আমরা যখন ক্লাসে যাই, বাসা থেকে হয়তো পড়ে আসি নাই, টিচার বলছে 10 মিনিট সময় রিভিশন দাও, পড়া ধরবো, ওই 10 মিনিটে কিন্তু এমন পড়া পড়ি আমরা, আমি তো বেশ পার্সোনালি পড়তাম, আর আমার পাশাপাশি আমার বান্ধবীরাও পড়তো, ওই সময় না পড়ে আসলেও ওই সময় পড়া মুখস্থ হয়ে যাইতো। সো এইটা ভাবতে হবে যে মনে করবেন যে আপনার পাশে একটা আর্মি দাঁড়ায় আছে, যদি আপনি একটু পড়া মিস দিছেন, একটু টাইম ক্রস করছেন, তাহলে আর্মিটা আপনাকে শীতের রাতে আপনাকে গিয়ে বলবে যে গোসল করো বা পুকুরে ডুব দিয়ে আসো। সো এইরকম জিনিসপত্র মাথার মধ্যে ইমাজিন করে রাখবেন, তাইলে দেখবেন যে ইয়েস, পড়তে পারবেন। আর রুটিন লিখে টাঙিয়ে রাখতে হবে যে এই সময়ে আমার এখানে পড়ার কথা। আর পড়তে বসলে ঘুম আসবে, প্রচুর ঘুম আসবে আমি জানি। কফি খাবেন, ব্ল্যাক কফি, অল্প পানি দিয়ে, আমি তো পানি গরম করিও করতাম না, লাস্টের দিকে পানি নিতাম, কফি ঢালতাম 2 প্যাকেট, এরকম করে ঝাঁকায়। তো আর যারা প্রাইভেটলি পড়তে চাচ্ছেন অবশ্যই আমাকে টেক্সট করবেন ফেসবুক পেজে, তারপর অথবা ইনস্টাগ্রাম আইডিও আছে, ইনস্টাগ্রামেও টেক্সট করতে পারেন, ফেসবুক পেজেও টেক্সট করতে পারেন। ফেসবুক পেজ লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আর কোনো কোশ্চেন থেকে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? ওকে, আর রাত জাগবেন না, আপনারা সর্বোচ্চ 11টা-12টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, এইদিকে উঠে পড়বেন, 3টা-4টায় উঠে পড়বেন, উঠে তাহাজ্জুদ পড়বেন। অবশ্যই আল্লাহর কাছে না চাইলে কিন্তু হবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, চাইবেন আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে। তাহাজ্জুদ পড়ে তারপর হচ্ছে যে পড়তে বসে আজান দিলে ফজরের, তারপর নামাজ পড়ে আবার পড়তে বসবেন, তারপর কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত করলে কিন্তু আপনার ব্রেইনের যে মেবি আলফা ওয়েভ ওইটা কিন্তু ক্রিয়েট হয় কোরআন তিলাওয়াত করলে, নামাজ পড়লে। সো এটাকে কাজে লাগাইতে হবে। এই সময় পড়া কিন্তু অনেক মনে থাকে, পড়লাম ভুলে গেলাম এরকম কিন্তু হইল না, আপনাকে পড়াটা মাথায় রাখতে হবে। সো আপনাকে ফোকাস করতে হবে। আর যার জন্য প্রয়োজন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ সারাদিন আপনি টেবিল চেয়ারে বসে থাকবেন, আপনাকে তো মুভ করতে হবে। এটা কিন্তু অনেক বেনিফিট আছে নামাজের, শুধু যে আল্লাহ তাআলার ইবাদত সেটাও না, আমাদের বডিতেও অনেক বেশি বেনিফিট আছে নামাজ পড়লে। অবভিয়াসলি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই পড়বেন, এবং এটা তো ফরজ, এটা তো করাই লাগবে। আর এটা করলে আপনার পড়াশোনা সব কিছু ইজি হয়ে যাবে, আপনার সময়ে বরকত দিবে আল্লাহ তাআলা। আপনি যে ভাবতেছিলেন যে 12 ঘন্টায় 20 ঘন্টায় 15 ঘন্টায় আমি এই পড়াগুলো কিভাবে কমপ্লিট করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সময়ে বরকত দিবে। মনে হবে যে পড়া তো কমপ্লিট হবেই, করে আরও টাইম বেঁচে থাকবে, আপনি রেস্টও করতে পারবেন। সো অবশ্যই যারা মুসলিম আছেন তারা নামাজ ছাড়বেন না, কোনোভাবেই না, ঠিক আছে? আর তার উপর তাহাজ্জুদ পড়বেন। আমি নিজে পড়তাম, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু
আমার এমন কোনো দোয়া নাই আল্লাহর রহমতে, আমার তো মনে পড়ে না যেগুলো কবুল হয় নাই। যাই হোক, তো সবার জন্য এই ভিডিও আমি কাটবো না, এইভাবে আপলোড দিব। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আর আমার কথায় অনেক ভুল গেছে আমি জানি, ওইগুলো আমি আসলে কারেক্ট করব না, এভাবেই দিয়ে দিব, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এটা আবার আপলোড করতে, এটা আবার এডিট করতে গিয়ে আমার অনেক টাইম চলে যাবে, যেটা আমি চাচ্ছি না। আর আজকে কথাগুলো আমি অনেক ফ্র্যাঙ্কলি বলেছি, অন্যান্য ভিডিওতে আমি অনেক ফর্মালি বলি, আজকের ভিডিওটা এরকম ছিল না। সো সব কিছু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আর একটা কথা, ইংলিশ প্রাইভেট ব্যাচে কিন্তু ভর্তি চালু আছে। তো 30শে অগাস্ট পর্যন্ত ভর্তির লাস্ট ডেট ছিল, কিন্তু অনেকের রিকোয়েস্টে আমি এই ডেটটা পিছিয়েছি। অর্থাৎ আপনাদের লাস্ট ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ইংলিশ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারবেন। কারণ অনেকে বলেছেন যে আপনাদের মানে সবার বেতন পাওয়ার একটা ব্যাপার থাকে, সবার বেতন আসে মাসের শুরুর দিকে। তো ইটস ওকে, ফাইন, আপনাদের জন্য আমি ডেটটা পিছিয়ে দিলাম। আর ক্লাস খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে। যারা ভর্তি হয়ে যাবেন সাথে সাথেই আপনাদেরকে বুক লিস্ট দিয়ে দেওয়া হবে, যে যার যার মতো বইগুলো কিনে রাখবেন। আর আমি আপনাদেরকে বলে দিব ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে কী কী পড়ে রাখতে হবে। বা যারা পড়াশোনা শুরু করে দিতে চান আমাকে বলে দিবেন যে আমি এখনই শুরু করতে যাচ্ছি, বসে থাকতে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলে দিব যে এটা পড়া শুরু করেন, অ্যান্ড অবভিয়াসলি পড়া শুরু করা লাগবে। আর বলে রাখি, আমি কিন্তু অ্যাজ এ টিচার অনেক স্ট্রিক্ট। সো আমার ব্যাচে আসলে অনেক পড়াশোনা করা লাগবে। যাদের পরিশ্রম করার মন মানসিকতা নাই, আমার ব্যাচে আসার দরকার নাই ভাই। আর ব্যাচ সম্পর্কে বাকি বিস্তারিত আমার প্রিভিয়াস 2টা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব 2টা ভিডিওরই, কমেন্ট বক্সেও দিব, ডেসক্রিপশন বক্সেও দিব। আপনারা চেক করলে ভিডিওগুলো পাবেন। চেক করে এসে তারপরে আমার কাছে ভর্তি হতে চাইবেন না। ব্যাচের ফি এর সম্পর্কে বলে দেই, মান্থলি 4000 টাকা পার মান্থ, বাট 2 মাসের ব্যাচ, টোটাল 8000 টাকা দিয়ে আপনাকে ব্যাচে ভর্তি হতে হবে। ঠিক আছে? তো এই ছিল, বাদ বাকি ডিটেলস আপনারা আমার অন্য ভিডিওতে পেয়ে যাবেন, যার লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে, ডেসক্রিপশন বক্সে থাকবে। আর যারা প্রাইভেটলি পড়তে চান সরাসরি টেক্সট দিবেন যে প্রাইভেটলি পড়তে চাচ্ছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।